আপনি যে নাম্বারে ফোন করেছেন সেই নাম্বারের মালিক এই মুহূর্তে রোমান্টিক মুডে শাওয়ার নিচ্ছে। দয়া করে কিছুক্ষণ পরে আবার ডায়াল করুন। কি হলো ভাইয়া? ঠিক বুঝলাম না। কাস্টমার কেয়ার থেকে বলল মোবাইলের। বুঝেছি, আমার হবু ভাবি তোমাকে বোকা বানাচ্ছে। শোনো ভাইয়া, কাল সামনে পেলে ওকে দাঁড় করিয়ে ওই নাম্বারে রিং করবে, তাহলেই চোর ধরা পড়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছিস। ভাই মুরব্বির নামে ভাই গো দান কইরা যান। ও গো ভাই মুমিন ভাই অন্ধরে কিছু দান করেন গো ভাই। স্বামী পাইছি, টাকা মক্কল পাইছি, চলো চলো ভাই গো। ভাই মুরব্বির নামে ভাই গো দান কইরা যান। ভাই ও ভাই, ভাই গো এই অন্ধরে কিছু দেন ভাই, দেন না ভাই, দেন দেন। হায় রে আমার কপাল, এত অল্প বয়সে এই সুন্দর চেহারা নিয়া তুমি ভিক্ষা করো? ভিক্ষা করুম না তো কি করুম, খামু কি? তোমার বিয়ে হয়েছে? না। তোমার সঙ্গে উনি কে? শ্বশুরের ছেলে। শ্বশুরের ছেলে? বুঝলাম না, মানে ইয়ে, ও শ্বশুরের ছেলে। আমার মনে হয় ওনার জক্কা হয়েছে। খালি জক্কা না, অন্ধনের পর থেকে কত ব্যারামে যে হারে ধরছে। আচ্ছা, তোমাকে যদি কেউ বিয়ে করতে চায় করবে? তাহলে আমার ওনার কি হইব? হ্যাঁ রে, দেখবো কেডা? যার সঙ্গে তোমার বিয়ে হবে সে দেখবে। খালি দেখ লইব না, ডাক্তারখানা নিয়ে অপারেশন কইরা হ্যাঁ চক্ষু ভালো করতে হইব। এত কিছু করতে কেউ রাজি হইব না। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। বল, তুমি রাজি? আমার লজ্জা করে। বুঝছি তো, তুমি রাজি আছো। তোমার ভাগ্য ভালো, আজ থেকে তোমার ভিক্ষা করতে হইব না। চলো, আমাকে তোমাদের বাসায় নিয়ে চলো। আমগো তো বাসা নাই, আমরা ফুটপাতে থাকি। আমিও তো মেসে থাকি, কি যে করি এখন। ঠিক আছে, এক কাজ করি, তোমাদেরকে আপাতত হোটেলে রাখি, বিয়ের পর বাসা নিব। ঠিক আছে? কি বলো? চলো 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 চলো, তাড়াতাড়ি এলো। আল্লাহ, এইটাই যেন আমার বউনি হয়। কই যাইবেন আপা? আসেন আমার গাড়িতে আসেন। আপা, আপনি আমার গাড়িতে আসেন। কি কার গাড়ি ভালো না? আসেন আমার গাড়িতে আসেন। আমি তোমাদের কারো গাড়িতে যাব না, আমি একজনকে খুঁজতে এসেছি। তাইলে তো কারে আপা? কাশিমকে। কাশেম? ওই যে কাশেম। কাশেমের কপাল খুলে গেছে। কাশিম? আরে আপনি? আমার গাড়িটা গ্যারেজে, বেশ দূরে 3-4 জায়গায় যেতে হবে, তাই আপনার সিএনজিটা ভাড়া নিতে চাই। ঠিক আছে, চলুন। ঘটনাটা কি বোঝস নাই? মিন্টু মিন্টু। সামনে যখন পেয়েছি তখন কাজলের কথাটা যাচাই করে দেখি। সারাদিন তো ওর সাথেই থাকবো, খামাখা ফোন অন করে রেখে কি লাভ? আপনার ডায়ালকৃত একটা নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। হ্যালো কাস্টমার কেয়ার, আমি সকালে গোসল করে নাস্তা খেয়ে বাসা থেকে বের হয়েছি। কিসের কাস্টমার কেয়ার? আমি মান্নান অটোমোবাইল থেকে ম্যানেজার বলছি। আমাদের পার্সের পাওনা টাকাগুলো দিলেন না কেন? কবে দিবেন? আজই দেবো ভাই, আমি সন্ধ্যাবেলা আসছি। আপনি খুব টেনশনে আছেন মনে হচ্ছে, এনিথিং রং? না না, গতকাল কাস্টমার কেয়ার থেকে একটা মেয়ে বারবার ফোন করে আমি লাঞ্চ করেছি কিনা, নাস্তা খেয়েছি কিনা, গোসল করেছি কিনা জানতে চেয়েছে। আমার বাসা পর্যন্ত ফোন করেছিল, কিন্তু আজ সকাল থেকে এখন পর্যন্ত একবারও ফোন করলো না। বলছি আগে সিএনজিটা সেট করুন, তারপর। আপনি না বললেন আশুলিয়া যাবেন, এখানে থামালেন কেন?
সকাল থেকে তুমি যে মেয়ের ফোনের অপেক্ষায় আছো সে মেয়েটি আর কেউ নয়, আমি সেই মেয়ে। আপনি আমার সাথে এমন করলেন কেন? করেছি ইচ্ছে করে, কারণ আমি তোমাকে ভালোবাসি কাশেম, আমি তোমাকে ভালোবাসি। তাই কাল সারাদিন তোমাকে ফোন করে তোমার কণ্ঠ শুনতে চেয়েছি, তোমাকে অনেক কিছু বলতে চেয়েছি, কিন্তু বলতে পারিনি। তোমাকে আমি কেন ভালোবাসি জানো? প্রথম দিন যখন শুনলাম তুমি তোমার গাড়িকে পবিত্র রাখার জন্য একটি মেয়েকে প্রেমের নামে নষ্টামি করতে দাওনি, বরং ওর বয়ফ্রেন্ডকে মেরে আবার তাকে বাঁচানোর জন্য হাসপাতালে নিয়ে গেছো, সেদিন আমি বুঝেছি তুমি একজন আদর্শ মানুষ। দ্বিতীয়বার যখন দেখলাম অপরিচিত হওয়া সত্ত্বেও তুমি ছাদ থেকে পড়ে আহত হওয়া বাচ্চা মেয়েটিকে নিয়ে হাসপাতালে গেলে, তখন আমি বুঝেছি মানুষের জন্য তোমার ভালোবাসা তো গভীর। তৃতীয়বার আমার বান্ধবীরা যখন তোমার সিএনজিতে বসে তোমাকে অপমান করার পর তুমি রাগ করে আমাদের রাস্তায় নামিয়ে দিলে, সেদিন তোমার আত্মসম্মান বোধ সত্যি আমাকে মুগ্ধ করেছে। তারপর যেদিন তোমাদের বাড়িতে গেলাম, সেদিন তোমাদের বাড়ির আন্তরিক পরিবেশ দেখে আমার মনে হয়েছে এটা ঘর নয়, একটি সুখের স্বর্গ। এভাবে একটার পর একটা ঘটনা তোমাকে আমার মনের কাছাকাছি নিয়ে এসেছে। কখন যে নিজের অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেই জানতে পারিনি। জানতে পেরেছি সেদিন, যেদিন তুমি আমাকে রাস্তায় মাস্তানদের হাত থেকে বাঁচালে। তুমি আমাকে ভালোবাসো কিনা তা বোঝার জন্য আজ সারাদিন আমি তোমাকে ফোন করিনি। তোমার সঙ্গে একান্ত কিছু কথা বলবো বলে আজ আমি তোমাকে নিয়ে বেরিয়েছি। আমাকে তোমার ভালো করে চেনা উচিত, জানা উচিত। এই শহরের সবচেয়ে বড় শিল্পপতি খান বাহাদুর শাফকাত সালেহীন আমার বাবা। আমি আমার বাবার একমাত্র সন্তান। শুনেছি আমার জন্মের কিছুদিন পরেই আমার মা মারা গেছে। মা হারাই জীবনে বাবার কাছে কোনোদিনই আমি আদর, স্নেহ, ভালোবাসা কোনো কিছুই পাইনি। কারণ আমার বাবা আমার চেয়ে বেশি ভালোবাসেন টাকাকে। অথচ তোমাদের বাড়িতে দেখলাম আমার ড্যাডির মতো তোমাদের অত অর্থ সম্পদ নেই, কিন্তু আদর, স্নেহ, ভালোবাসা আর সুখের কোনো কমতি নেই। আমি একটুখানি আদর, ভালোবাসা পেতে চাই। আমি তোমাদের সুখের অংশীদার হতে চাই। আমি আমার বাবার বিলাসবহুল প্রাসাদ ছেড়ে চিরদিনের জন্য তোমার কাছে চলে আসতে চাই। কাশিম, 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 কাশিম। এবছরও আমরা সেম টেন্ডারটা পেতে চাই, কিন্তু আমাদের মালের স্ট্যান্ডার্ড লেটেস্ট আইএসও স্ট্যান্ডার্ড বলে আমাদের কস্টিংটা একটু বেশি। জি, আমি তাহলে সেই অনুযায়ী কস্টিং চার্ট রেডি করছি। ওকে। ড্যাডি। শ্রাবন্তী, তুমি? ড্যাডি, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। ও শ্রাবন্তী, দেখতে পাচ্ছ না আমি ব্যস্ত, বাইরে নিয়ে মিটিং করছি, পরে তোমার সাথে কথা বলবো। সাজ্জাদ সাহেব, আমাদের আগের কস্টিংটা। ড্যাডি, বিষয়টা কিন্তু জরুরি। তোমার সাথে আমি শুধু 10 মিনিট কথা বলবো। 10 মিনিট? 10 মিনিট আমি কত কোটি টাকা লস করবো তা তুমি জানো? মাখন, মাখন। জি স্যার। তুমি এক কাজ করো, শ্রাবন্তীর সাথে আগামীকাল সকাল 9টায় একটা মিটিং অ্যারেঞ্জ করে রাখো। ওকে? আচ্ছা। ড্যাডি, প্লিজ ড্যাডি। শ্রাবন্তী, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। এখন যাও তো। জানিস কাজল, শ্রাবন্তী আজ আমাকে লোক দিয়ে উঠিয়ে নিয়ে গিয়েছিল। তারপর? তারপর আর কি? গিয়ে দেখি শ্রাবন্তী আমার জন্য একবারে উন্মাদ হয়ে বসে আছে। শ্রাবন্তীর হয়ে ওর বান্ধবীরাই আমার সাথে কথা বলেছে, বারবার প্রশ্ন করেছে কেন আমি শ্রাবন্তীকে আপন করে নিচ্ছি না। তুমি কি বললে? আমিও উপযুক্ত জবাব দিয়েছি। আমার কথা শুনে ওরা সবাই একেবারে চুপ হয়ে গেছে। কিন্তু শ্রাবন্তীর চোখের ভাষা আমি বুঝেছি।
মুখে কিছু না বললেও ওর বুকের ভেতর যে ঝড় বয়ে গেছে, সে ঝড়ের তাণ্ডব সহ্য করা খুব কঠিন। শ্রাবন্তীর জন্য আমার খুব খারাপ লাগছে রে কাজল। মেয়েটাকে যতই ধাক্কা দিয়ে মন থেকে সরাতে চাই, ততই সে আরো কাছে চলে আসে। কি করে যে ওকে আমি ভুলে যাব তা আমি নিজেই বুঝতে পারছি না। আমরা কেন যে গরিব হয়ে জন্মালাম। যদি বড়লোক হতাম তাহলে শ্রাবন্তী এবং আমার মধ্যে কোনো ব্যবধান থাকতো না। সত্যি আমি ওকে আপন করে নিতাম। আল্লাহ, পানি তো নেই। দাঁড়া ভাই, আমি পানি নিয়ে আসছি। কি ব্যাপার, আপনি আমাদের বাড়িতে? তোমার বউ হতে এসেছি। কি? মা, বাবা, মা! কি হয়েছে কাশেম? এত রাতে উনি আমাদের বাসায় কেন? আর তোমরাই বা কেন থাকতে দিয়েছো? আমি অনেক বলেছি কাশেম, মেয়েটা কোনো কথাই আমার শুনতে চায় না। যখনই সে বলল। বিশ্বাস করুন মা, কাশিম ছাড়া আমার পৃথিবী অন্ধকার। ওকে আমি সত্যি ভালোবাসি। দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না। আপনার আঁচলে নিচে আমাকে একটু আশ্রয় দিন। বললো আর তুমি ওকে থাকতে দিলে? বাবা, তুমি চুপ করে আছো কেন? আমিও ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু ও কি বলেছে শুনবি? আমি শুধু কাশিমকে ভালোবেসে এ বাড়িতে আসিনি, এবারে সবাইকে ভালোবেসে আমি আমার বাবাকে ত্যাগ করে এসেছি। যদি আমাকে আপনার আশ্রয় না দেয় তাহলে আমি আত্মহত্যা করব। এই, তুই কিছু বললি না কেন? আমিও বলেছি। কি বলেছিস? আমি বাবা মাকে বলেছি, যে নিজের পায়ে হেঁটে আমাদের ঘরে এসেছে তাকে তোমরা চলে যেতে বলবে কেন? তোমাদের সবার মাথা খারাপ হয়ে গেছে। তোমরা যাই বলো, আমি শ্রাবন্তীকে এখানে রাখবো না। আমি ওকে এক্ষুনি ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। না, ও এখানেই থাকবে। মা, তুমি বুঝতে পারছো না, ও কোনো সাধারণ মেয়ে না। ও এই শহরের এক কোটিপতি বাবার একমাত্র সন্তান। ওর বাবার অনেক ক্ষমতা। ওরা নিশ্চয়ই শ্রাবন্তীকে না পেয়ে এতক্ষণে খুঁজতে শুরু করে দিয়েছে। ও এখানে আছে জানলে কি হবে জানো? কিছুই হবে না। আমি ওই সব বড় লোকের ধার ধারি না। যে মেয়ে নিজের ইচ্ছায় আমার বাড়িতে এসেছে, তার জন্য আমি সব কিছু করতে পারি। আজ থেকে ও এখানে থাকবে, এবং তোর বউ হয়ে। শ্রাবন্তী, তোমার চোখে পানি? আমার এক চোখের পানি তোমাকে আপন করে পাওয়ার আনন্দে, অন্য চোখের পানি সারা জীবন ড্যাডির স্নেহ বঞ্চিত হয়ে থাকার বেদনার। শ্রাবন্তী, গরিব বলে বারবার তুমি আমার কাছ থেকে দূরে সরে যেতে চেয়েছো, কিন্তু আমি তো জানি মনটা যার উদার, সততা আর মহত্ব যার চরিত্রের বৈশিষ্ট্য, সেই তো সত্যিকারের ধনী। তেমন একজনকে আমি আমার মাথার মুকুট করে নিয়েছি। এই যে আমার কত বড় সৌভাগ্য। এই রাতে স্বামীর কাছে আত্মসমর্পণের আগে বাঙালি নারীর একটি মাত্র চাওয়া থাকে, তা হলো দেনমোহর। আমার সেই দেনমোহর কি জানো? টাকা পয়সা ধন দৌলত কিছুই না, তুমি আমার দেনমোহর। কথা দাও, এই হতভাগিনীকে ছেড়ে কখনো তুমি দূরে সরে যাবে না। কথা দিলাম। আমাদের সংসার জীবনে অনেক ঝড় আসবে, তুফান আসবে। সিডুরের চেয়েও ভয়ঙ্কর আঘাতে আমাদের সোনার সংসার ভেঙে চুরমার করে দিতে চাইবে। পারবে না শ্রাবন্তী, পারবে না। আমার বিশ্বাসের দেয়ালটা অনেক বেশি মজবুত, অনেক বেশি শক্ত। আমার এই হাত ইস্পাতের চেয়েও কঠিন। এক আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। কাশিম, শ্রাবন্তী, কাশিম। মাখন। জি স্যার। কাল রাতে শ্রাবন্তী কি যেন বলতে চেয়েছিল, ওকে একটু ডাকো তো। জি আচ্ছা। কি হলো, দাঁড়িয়ে আছো কেন?
ডাকো শ্রাবন্তীকে। না মানে মানে কি এত মানে করছো? ডাকো ওকে, ডাকো। আসো। শ্রাবন্তী, শ্রাবন্তী, শ্রাবন্তী। আপনাকে তো চিনতে পারলাম না। শ্রাবন্তী কোথায়? শ্রাবন্তী, চল। কি করছো ড্যাডি? ছেড়ে দাও। চল বলছি। ছেড়ে দাও। আরে আরে এ কি করছেন বিআই সাহেব? বিআই সাহেব? কাকে তুমি বিআই সাহেব বলছো? খান বাহাদুর শফকত সালেহীন তোমার মতো বস্তি মাসির বিয়ে হতে পারে না। চল। আমি যাব না, আমাকে ছেড়ে দাও। চল বলছি। ছেড়ে দাও। দাঁড়ান। আপনি আমাকে বিআই হিসাবে মেনে নেন বা না নেন, আপনার মেয়ে কিন্তু আমার ছেলেকে স্বামী হিসাবে গ্রহণ করেছে। এখন সে আমার ঘরের মান, সম্মান, ইজ্জত, আমার সেই ঘরের ইজ্জতকে আপনি জোর করে ছিনিয়ে নেবেন, আমি তা হতে দেব না। ইজ্জত? তোদের মতো ছোট লোকদের মান, সম্মান, ইজ্জত বলতে কিছু আছে নাকি? চলে আমার সামনে থেকে। না, আমার বৌমাকে ছেড়ে না দিলে আমিও আপনাকে যেতে দেব না। কি এত বড় দুঃসাহস? ড্যাডি, তুমি আমার শ্বশুরকে। খান বাহাদুর, খবরদার! আর এক পায়ে গোবার চেষ্টা করলে তোদের তিনজনের লাশ সেখানে পড়ে থাকবে। আর শোন, তোর ছেলেকে জানিয়ে দিবি আমার মেয়েকে যেন ভুলে যায়, আর যদি ভুলতে না পারে তাহলে ওকে মরতে হবে। চল। ড্যাডি, ড্যাডি ছাড়ো আমাকে। চল। ড্যাডি, ড্যাডি ছাড়ো না। ড্যাডি, বাবা, ড্যাডি আমাকে ছেড়ে দাও। চল। হ্যালো কাশেম, বৌমার বাবা অনেক গুন্ডা পান্ডা নিয়ে এসে বৌমাকে জোর করে তুলে নিয়ে গেছে। আমি বেঁচে থাকতে তোমার বৌমাকে কেউ আটকে রাখতে পারবে না। তুমি ধৈর্য ধরো, 1 ঘন্টার মধ্যে আমি ওকে তোমার কাছে নিয়ে আসবই। ড্যাডি, আমাকে ছেড়ে দাও। ড্যাডি, ড্যাডি, তোমার আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। ড্যাডি, ড্যাডি, ছাড়ো আমাকে। আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। না, আমি আমার স্বামীর কাছে যাব। চুপ করে যাস নে। তুই খান বাহাদুর শফকত সালেহীনের একমাত্র সন্তান। রাস্তার সামান্য একটা ড্রাইভারকে বিয়ে করে আমার মান, সম্মান, ইজ্জত তুলে মিশিয়ে দিবি, আমি তা হতে দেব না। কিসের মান সম্মান, কিসের ইজ্জত? শুধু টাকা থাকলে ইজ্জত পাওয়া যায় না। বিদেশি পোশাক পরে দামি গাড়িতে চললে সম্মান পাওয়া যায় না। সম্মান পেতে হলে মানুষ হতে হয়, মানুষকে সম্মান দিতে হয়। আমার শ্বশুরের শরীরে আঘাত করে তুমি প্রমাণ করেছো তুমি মানুষ নও, অমানুষ। নোংরা বস্তির একটা আবর্জনাকে শ্বশুর বলতে তোর মুখে একটু বাঁধল না? না, কারণ তিনি আমার স্বামীর জন্মদাতা। স্বামী? কে আছে ওই গরিব ছোট লোকের? নুন আনতে যাদের পান্তা ফুরোয় তারা বড় লোকের টাকার গন্ধ পেলে কুকুরের মতো ছুটে আসে। ওই ছোট লোকের বাচ্চা টাকার লোভে তোকে বিয়ের বাঁধে ফেলেছে। না, আমি ওকে নিজের ইচ্ছায় বিয়ে করেছি। এই বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। তুমি আমার ড্যাডি, এই কথা ভাবতে আমার ঘৃণা হচ্ছে। তোমার অবহেলার কারণে আমার মা অকালে পৃথিবী ছেড়ে চলে গেছে।
টাকার পেছনে ছুটতে গিয়ে তুমি আমাকেও চরম অবহেলা করেছো। বাবার স্নেহ কেমন আমাকে কোনোদিন তুমি তা বুঝতে দাওনি। অসুখে বিসুখে আমার পাশে বসে আমার মাথায় হাত রাখার বদলে ওই হাত দিয়ে তুমি টাকার হিসেব করেছো। আর এই গরিবদের আদর স্নেহ মমতায় আমি বড় হয়েছি। আমার স্বামী গরিব বলে তুমি তাকে ঘৃণা করছো। তুমি কি জানো আমার গরিব স্বামীর ঘরে যা আছে তোমার এই প্রাসাদে তা নেই। এখানে চিৎকার করে ড্যাডি বলে ডাকলেও কেউ সাড়া দেয় না, কিন্তু আমার স্বামীর ঘর তোমার এই পাষাণপুরীর মতো নয়। ওই ঘরের মাটিতে শুয়ে অনেক শান্তি আছে। আমার স্বামীর ঘর আমার কাছে বেহেশতের সমান। তুমি যত চেষ্টাই করো তোমার এই নরকে আমাকে আটকে রাখতে পারবে না। আমার স্বামী আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবেই। তুইও শুনে রাখ, ওই ছোট লোকের বাচ্চা এখানে এলে জীবন নিয়ে ফিরে যেতে পারবে না। শ্রাবন্তী! 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 কাশিম, কাশিম! চলো। এই গরিব ছোট লোকের বাচ্চা, জানো আমার মেয়েকে ছেড়ে দে। খান বাহাদুর সাহেব, আপনি যাদের গরিব বলে অবজ্ঞা করছেন সেই গরিবরা আছে বলেই আজকে আপনি উপরতলার মানুষ। গরিবরা আছে বলেই আজ আপনি বিলাসবহুল গাড়ি বাড়ির মালিক। গরিবরা আছে বলেই আজও আপনার মিল ইন্ডাস্ট্রি কলকারখানা চলে। গরিব বলে আপনি আমার বাবার গায়ে যে আঘাত করেছেন, আমি ইচ্ছে করলে সে আঘাত ফিরিয়ে দিতে পারি, কিন্তু আমি তা করব না। কারণ আমি গরিব হতে পারি, কিন্তু আপনার মতো না। একটা কথা মনে রাখবেন, গরিবরা আছে বলেই এখনো এই পৃথিবী আছে। যেদিন গরিব থাকবে না সেদিন এই পৃথিবীও থাকবে না। চলো শ্রাবন্তী। দাঁড়া বলছি, আমার মেয়েকে ছেড়ে দে, নইলে আমার পিস্তলের এক গুলিতে তোর নিঃশ্বাস চিরদিনের জন্য বন্ধ করে দেব। নিঃশ্বাস বন্ধ করার মালিক তো আল্লাহ। ইচ্ছে করলেই আপনি তা করতে পারবেন না। যে হাত দিয়ে আমি আমার স্ত্রীর হাত ধরেছি একমাত্র আল্লাহ ছাড়া সেই হাত কেউ ছাড়াতে পারবে না। চালান গুলি। আমি দেখতে চাই আপনার পিস্তলের জোর বেশি না আমাদের স্বামী স্ত্রীর বন্ধনের জোর বেশি। ভালো গেলাম। এই ছাদ ছাদ, এই খাওয়া দেখছিস কি? মারো রে। আমার স্বামীকে মারবেন না।
স্যার, কাশেম আমার ছেলে, শুনলাম ওকে আপনারা ধরে এনেছেন। ও এখন কোথায় স্যার? ও কাশেম আপনার সওয়াল, ওই যে ওখানে লকআপের মধ্যে আছে। ভাইয়া, কাশেম, কাশেম ভাইয়া। বাবা, মা। কাশেম বাবা, এ আমি কি দেখছি, তোর এই অবস্থা। ওকে দেখেছো ওরা আমার কাশেমকে কিভাবে মেরেছে, কিভাবে মেরেছে। বাবারে, আমার বড় আদরের ছিল এই কাশেম। হাজার রাগ হলেও আমি সারা জীবন কোনো দিন ওকে একটা থাপ্পড় দেইনি, আর ওকে আপনারা এইভাবে মারলেন। সিরাজ মিয়া, কান্দেন কেন? আল্লাহর কাছে শুকর করেন, আপনার সওয়াল রেজে জানে মাইরে ফেলাই নেই। আপনার সওয়াল একজন সন্ত্রাসী। খান বাহাদুরের মতো দেশের একজন প্রথম শ্রেণীর ব্যবসায়ীর বাড়িতে ঢুকে তারে অপমান করে তার মায়ের জোর করে ধরে নেওয়ার সময় আমরা তারে হাতে হাতে ধরছি। মিথ্যা কথা স্যার, মিথ্যা কথা। আমার ছেলে সন্ত্রাসী না। খান বাহাদুরের মেয়ে শ্রাবন্তী আমার ছেলের বিবাহিত বউ। সিরাজ মিয়া, আপনি একজন হাবিলদার, আপনার সাওয়াল একজন সিএনজি ড্রাইভার। খান বাহাদুরের মাইয়া আপনার সাওয়ালের বউ, এইটা পাগল এনে বিশ্বাস করবি? স্যার বিশ্বাস করেন, ওদের বিয়ে হয়েছে এবং মেয়েটির ইচ্ছাতেই বিয়ে হয়েছে। কার ইচ্ছাতে কি হয়েছে সেইটা বিচার করার ক্ষমতা আমার নাই, সেইটার বিচার হবে কোর্টে। তো আমি একটা বুদ্ধি দিবার পারি, এই সব পাগলামি ছাগলামি বাদ দিয়ে তোমার পোলারে বুঝাইয়া কও বউরে তালাক দিতি। না ড্যাডি, না, এই কাজ আমি কিছুতেই করতে পারবো না। পারতে তোকে হবেই। এই তালাকনামায় সই করে ওই সিএনজি ড্রাইভারের নাম তোর জীবন থেকে চিরদিনের জন্য মুছে ফেলতে হবে। নে ধর, ধর। কাশেম আমার স্বামী, আমি তার বিবাহিত স্ত্রী। স্বামী স্ত্রী পবিত্র বন্ধনকে আমি অপবিত্র করতে পারবো না। মারো ড্যাডি, তোমার যত ইচ্ছে মারো, না করবো না। তবু আমার স্বামীর কাছ থেকে আমাকে আলাদা করার চেষ্টা করো না। আলাদা আমি করবই, প্রয়োজনে ওকে আমি সারা জীবন জেলের ভাত খাওয়াবো। সফুরা, কলিম, কমলা, আজ এই মুহূর্ত থেকে এই ঘরের দরজা বন্ধ থাকবে। আমার হুকুম ছাড়া কেউ দরজা খুলবে না, কথাটা যেন মনে থাকে। ড্যাডি, ড্যাডি দরজা খোলো, দরজা খোলো ড্যাডি, দরজা খোলো ড্যাডি, ড্যাডি। অর্ডার, অর্ডার, অর্ডার। আচ্ছা খান বাহাদুর সাহেব, আসামের কাঠগড়ায় দাঁড়ানো এই কাশেম ড্রাইভারকে আপনি কতদিন ধরে চেনেন? আমি কখনোই ওকে চিনতাম না। আমার মেয়ে শ্রাবন্তীকে কিডন্যাপ করার জন্য ও যখন আমার বাড়িতে হামলা চালায় তখনই ওকে আমি প্রথম দেখি। বিজ্ঞ আদালতের সামনে সবকিছু আপনি খুলে বলুন। ইয়ার অনার, গত 27শে এপ্রিল আনুমানিক দুপুর 12টায় সাংসারিক কাজে আমি বাড়িতেই ছিলাম। শ্রাবন্তী আমার একমাত্র আদরের মেয়ে, ওকে কখনোই আমি চোখের আড়াল করতাম না। মা আর মেয়েকে কখনই আমি মায়ের অভাব বুঝতে দিইনি। হঠাৎ ওই সন্ত্রাসী ধারালো অস্ত্রপাতি নিয়ে আমার বাড়িতে আক্রমণ করে। তারপর আমার বাড়ির দারোয়ান এবং সিকিউরিটি লোকজনদের উপর নির্মমভাবে হামলা চালায়। বাধা দিতে গিয়ে সবাই আহত হয়। মেয়েকে নিয়ে আমি ভেতরের ঘরে ছিলাম, তাই প্রথমে কিছু বুঝতে পারিনি। বাড়ির সবাইকে যখন করে ও যখন আমার ঘরে যায় তখন আমি ঘটনা বুঝতে পারি। তখন আমার কিছুই করার ছিল না। আমারই চোখের সামনে আমার মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে ওই কাশেম ড্রাইভার আমার কাছে 50 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এই ঘটনার পর আমার মেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে এখন শয্যাশায়ী।
মিথ্যে কথা ইওর অনার, সব মিথ্যে কথা। আমি কারো কাছে মুক্তিপণ দাবি করিনি, আর কাউকে কিডন্যাপ করতে যাইনি। ওই খান বাহাদুর সাহেবের মেয়ে শ্রাবন্তী আমার বিবাহিত স্ত্রী, সে আমাকে ভালোবেসে বিয়ে করেছে। অবজেকশন ইওর অনার। বিত্ত বৈভবের মধ্যে যে মেয়ের জন্ম, সে একজন সাধারণ সিএনজি ড্রাইভারকে কিছুতেই বিয়ে করতে পারে না। আই অবজেক্ট ইওর অনার। আমার প্রতিপক্ষের উকিল সাহেব জোর করে একটা সত্য ঘটনাকে মিথ্যে বলে আমার মক্কেলকে দোষী সাব্যস্ত করতে চাইছেন। অনুগ্রহ করে এই কাবিননামাটা দেখলেই আপনি যাচাই করতে পারবেন কোনটা সত্য আর কোনটা মিথ্যে ইওর অনার। জোর করে কাউকে অপরাধী বানানো যায় না ইওর অনার। আসামি কাশেম আসলেই অপরাধী। কাবিননামাটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন ওটা জাল, মিথ্যে। খান বাহাদুর সাহেবের মেয়ে শ্রাবন্তী এই ড্রাইভার কাশেমকে বিয়ে করেনি। মিথ্যে কথা। ইওর অনার, শ্রাবন্তী বিয়ে করেছে এবং এই কাশেমকে বিয়ে করেছে। আপনার পরিচয়? আমার নাম শ্রাবন্তী। বাদীর কাঠগড়ায় দাঁড়ানো খান বাহাদুর শাফকাত সালেহীন আমার জন্মদাতা পিতা। কাশেমকে আমি স্বেচ্ছায় ভালোবেসে বিয়ে করেছি। এতক্ষণ আমার স্বামীর বিরুদ্ধে যা শুনেছেন, যা দেখেছেন, সব মিথ্যে, সব ষড়যন্ত্র। আমার স্বামী গরিব, এটাই তার অপরাধ। দয়া করে আমার স্বামীকে মুক্ত করে দিন। ইওর অনার, আপনি জানেন আমাদের সমাজে যৌতুক প্রথা একটি সামাজিক ব্যাধি। বিয়ের পর স্ত্রী স্বামীর বাড়িতে গিয়ে যৌতুকের কারণে নির্যাতিত হয়, কিন্তু আমার বেলায় হয়েছে ঠিক তার উল্টোটা। গরিব স্বামীকে বিয়ে করেছি বলে স্বামীর ঘর থেকে আমাকে জোর করে তুলে এনে আমার বাবা আমার উপর অমানসিক নির্যাতন চালায়। এই নির্যাতন থেকে আমি মুক্তি চাই। আমার স্বামীকে নিয়ে আমি নিরাপদে সুখী সংসার করতে চাই। হুজুর, এতক্ষণ ওর মুখে যা শুনলেন সব সত্য। আমরা সবাই খান বাহাদুর সাহেবের বহু বছরের পুরনো চাকর। এই মেয়েটি যখন দুধের শিশু, তখন থেকেই ওকে আমরা কোলে পিঠে করে মানুষ করেছি। আজ এই বিপদের দিনে আমরা মালিকের অবাধ্য হয়ে ওকে আটক থেকে উদ্ধার করে আদালতে নিয়ে এসেছি। অর্ডার, অর্ডার, অর্ডার। কাশেমের বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ মিথ্যে প্রমাণিত হওয়ায় এই আদালত কাশেমকে বেকসুর খালাস দিচ্ছে। সেই সঙ্গে এই আদালত খান বাহাদুর শাফকাত সালেহীনকে এই মর্মে শেষবারের মতো হুঁশিয়ার করে দিচ্ছে যে ভবিষ্যতে এই ধরনের জঘন্য কার্যকলাপে লিপ্ত হলে আইনের বিচারে তাকে কঠিন সাজা ভোগ করতে হবে। দাঁড়াও। আমাদের ধর্মে নিয়ম আছে, লাশ দফনের পর গোসল করতে হয়। আজ আমার একমাত্র সন্তান শ্রাবন্তীকে এই মুহূর্তে এখানে কবর দিয়ে গেলাম। করা ফল, এই ফল খাইলে পরে শরীরে হবে বল। হ্যালো ডার্লিং, আমি কালা বলছি।
তোমার হোটেলের নামটা যেন কি? আরে আল্লাহ রে, খাইছি। তুমি যারে দোয়া দিছিলা সে আইসা পড়ছে, এখন কি করব? এখন কি বল? আরে যাও, তুমি তাড়াতাড়ি যাও, পালাও, যাও যাও। এই নাও তুমি খাও ফল, আমি যাই। হ্যালো, শোনো, হোটেলের নাম স্বপ্নপুরী। ওকে ডার্লিং, ওকে, আমি এখনই আইতাছি। তুমি কেন, অন্য কারো আসার কথা ছিল নাকি? কি যে কও, তুমি থাকতে আবার কেডা আইবো? আসো আসো, আরে আসো। তোমার জন্য কষ্ট করে টিভি তুমি কিনা আমারে এত ভালোবাসো? আবার জিগায়, এই খুশিতে আমার একটা পাপ্পা দিবে না? কি কই গান্দা বেটা? কি কয়? এই বিয়ের আগে সব করা ভালো না। করিনি, আবার কি আইলো? কে আইলো? ডার্লিং, আমি কালা। কি কয়? কালা? আবার কোন কালা? না 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 না, কালা না তো। না না, ওই কালা না, আরে এটা একটা পাগল। পাগল? আরে হ, আগে এক লগে ভিক্ষা করতাম, আমারে বিয়া করতে চাই। আমি থাকতে ওই পাগল তোমার বিয়ে করবো? আজকে ওর একদিন কি আমার একদিন। আমারে বিয়া করে নিলে না, ওই পর্যন্ত 3টা খুন করছে। কি বলো কি? আমারও খুন করবো নাকি? আরে হ, শিগগিরই আসো, তোমারও যদি দেখে তোমারও খুন করতে পারে। আমি তোমার বিয়ে না করে মরতে পারি না, আমি মরবো না। আগে বাঁচো, তারপরে বিয়া করো, এখন পালাও। ডার্লিং, আমার সহ্য হচ্ছে না, দরজা খুলো। আমি কামিন। এসেছো, এই মিষ্টি কিসের জন্য? আপনজনের বাড়িতে খালি হাতে আসতে নেই, তাই তোমার জন্য মিষ্টি নিয়ে এলাম। আজ আমি তোমাকে নিজ হাতে খাওয়াবো, খাও। না, আগে আমি তোমাকে মিষ্টি খাওয়াবো। না, আমি আগে। মিষ্টি খাওয়াই? ঠিক আছে, এক কাজ করি, যে ওই পার্টিটার মাঝখানে আগে মিষ্টি ফেলতে পারবে সে আগে খাও। ঠিক আছে। দেখেছো আমার হাতের নিশানা? আমিও পারি। দেখাও তো দেখি, দেখাও। এই দেখো, দেখেছো আমার হাতের নিশানা? এবার আমি একসঙ্গে 2টা ফেলবো। 2টা ফেলেছি, 2টা ফেলেছি। আমি একসাথে 4টা ফেলবো। 1 2 3 4, এই 4টা। আমি এবার আমি পাস। একসঙ্গে 8টা ফেলবো। 1 2 3 4 5 6 7 8। দেখো 8টা, এই ফেললাম। 8টা ফেলে আমি 16 16 32টা ফেলবো, দেখো আমার মজা। হ্যাঁ, এই যে একটা নেই। না থাকলে কি হবে, আমি আবার নিয়ে আসবো, খেলি করতে আবার নিয়ে আসবো, আমার ডার্লিং এর জন্য নিয়ে আসবো। বাই বাই ডার্লিং, যাও। এই লম্বুর কি অবস্থা আল্লাহ জানে। হায় হায় রে, তাড়াতাড়ি খুলি রে। ওই পাগলটা কি আবার আসবে? আরে আইবো মানে, তাড়াতাড়ি চলো, আমরা হেঁটে ভাগি। চলো 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 চলো। এই যে মিষ্টি নিয়ে আইছে। তুই এখানে কেন? আগে বল, তুই এখানে কেন? আমার ডার্লিং এর বাসায় আমি এমন না, তুই আমি জানি কোথাকার, ওকে আমি ভালোবাসি। আমি ভালোবাসি। আরে আমি ভালোবাসি। আরে বেটা, আমি জিজ্ঞেস কর। তুই জিজ্ঞেস কর। আরে আমি জিজ্ঞেস করছি। কথা বলবি না কিন্তু। বাবা আমি কিছু করে পরে তুই আজকে খাইছি, আজকে একদিন তুই খাইছি আমি। গুড মর্নিং বস। মর্নিং। মিটিং এর অ্যারেঞ্জমেন্ট সব ঠিক আছে তো? সব ঠিক আছে বস, শুধু একজনকে নিয়ে যত ঝামেলা। কে সে? ওসমান। ওসমান কি করেছে? তার কথাবার্তায় মনে হয়েছে সে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গোপন সূত্রে আমরা জানতে পেরেছি, সুযোগ পেলে সে সিন্ডিকেটের মেম্বারদের কাছে আপনার বদনাম করে। আপনার বদনাম মানেই তো সিন্ডিকেটের বদনাম। আপনি নাকি কালো টাকার মালিক, চোরাচালানের ব্যবসা করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন।
কিছুদিনের মধ্যেই ওসমান আপনাকে অ্যারেস্ট করাবে, তারপর সে নিজেই সিন্ডিকেটের চেয়ারম্যান হবে। তুই একা আর কত করবে বৌমা? রান্না করা, কাপড় কাচা, ঘর গোছানো। এত করে বললাম একটা কাজের লোক রাখো, তুমি তো বারণ করলি। বারণ করেছি, বেশ করেছি। সংসারের কাজে আমি কাউকে ভাগ বসাতে দেব না। শ্রাবন্তী, আসছি, দাঁড়াও। আসি মা। একটা লক্ষ্মী নিয়ে আমার ঘরে এসেছে। ডাকছিলে কেন? কি বলবে তাড়াতাড়ি বলো, আমার হাতে অনেক কাজ। এখানে বসো। শ্রাবন্তী, আমি তোমার উপর অনেক খুশি। যে পরিবেশে তুমি মানুষ হয়েছো, সেই পরিবেশ থেকে এই সংসারে এসে রীতিমতো তুমি একটা কাজের মেয়ে হয়ে গেছো। ছি, ও কথা বলছো কেন? এটা তো আমারই সংসার। এই ছোট্ট ভাঙা ঘরটাকে তুমি সংসার হিসেবে নিয়েছো, সেজন্য আমি ধন্য। একটা কথা বলবো? বলো, কিছু মনে করবে না? কি মনে করব, বলো না। এই সংসারের কথা ভেবে তোমাকে না জানিয়ে আমি একটা কাজ করে ফেলেছি। বলো, কি করেছো? বলছি। এটা খুলে পড়ো, তাহলে বুঝতে পারবে। ওসমান এন্ড কোম্পানি। সে কি, তুমি চাকরি করবে? কেন, আজকাল মেয়েরা কি চাকরি করছে না? তোমার একার উপর সংসার, দিন যতই যাচ্ছে সংসারের খরচও তত বাড়ছে। তাছাড়া তোমার আমার সংসার চিরদিন কি ছোট্ট থাকবে? তাই ভবিষ্যতের কথা চিন্তা করে আমি ওই কোম্পানিতে অ্যাপ্লাই করেছিলাম। আমি যদি তোমার সবকিছু ভাগীদার হয়ে থাকি, তাহলে সংসারের জন্য এটুকু করার অধিকার কি তুমি আমাকে দেবে না? কিন্তু বাবা মা। বাবা মাকে বোঝানোর দায়িত্ব আমার। বলো, তুমি রাজি? তোমার কথায় রাজি না হয়ে কি আমি পারি? তুমি আমার বাড়িতে কি চাও? কি চাই এখনো বুঝতে পারোনি? সিন্ডিকেটের মিটিং এ যে মোবাইল ফোনে তুমি আমার কথাগুলো রেকর্ড করেছিলে, সেই ফোনটা নিতেই আমি এখানে এসেছি। ভালো মানুষের মতো দিয়ে দাও, তা না হলে আমি তোমাকে। কি করবি? মেরে ফেলবি? পাশা, এই ওসমান তোর মতো সন্ত্রাসীকে ভয় করে না, ভয় করে আল্লাহকে। ভালো চাস তো এখান থেকে চলে যা, তা না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আমি যাব, তবে যাবার আগে তোমার মোবাইল ফোনটা আমি নিয়ে যাব। দ্যাটস ইট। পাশা, এই মেয়ে আবার কে? কোত্থেকে এলো? ওকে ধরে নিয়ে আয়, যাও। ওই থাম! কি হয়েছে শ্রাবন্তী? তুমি চাকরিতে জয়েন করতে যাওনি? গিয়েছিলাম, কিন্তু কোম্পানি মালিককে একটা গুন্ডা খুন করেছে। আমি দেখেছি বলে ওরা আমাকে খুন করতে চেয়েছে। ওরা কারা? আমি জানি না। কোথায় খুন হয়েছে? চলো, তোমাকে দেখাচ্ছি। এই ওসমান সাহেবের ফ্যামিলির লোকজন কোথায়? বেগম সাহেবের ছেলে মেয়ে নিয়ে সিঙ্গাপুরে বেড়াতে গেছে। হ্যাঁ স্যার। তোমরা সবাই যখন বাড়িতে ছিলে, তখন খুনিকে নিশ্চয়ই তোমরা দেখেছো। বলো, কে খুন করেছে? না বললে সারা জীবন জেলের ভাত খেতে হবে। বিশ্বাস করেন স্যার, আমরা কিছু জানি না, আমরা কিছু দেখি নাই। তাহলে কে দেখেছে? আমি দেখেছি। আমি খুন করতে দেখেছি ওসি সাহেব। আপনার পরিচয়? আমি শ্রাবন্তী, আর ইনি আমার স্বামী কাশেম আহমেদ। আজ ওসমান সাহেবের ফার্মে কম্পিউটার অপারেটর হিসেবে আমার জয়েন করার কথা ছিল। এসে দেখি
একজন গুন্ডা তার দলবল নিয়ে ওসমান সাহেবকে হুমকি দিচ্ছে। তারপর কথা কাটাকাটির এক পর্যায়ে গুন্ডাটা ওসমান সাহেবকে খুন করে। বলেন কি? এই খুন আমি নিজের চোখে দেখেছি বলে খুনিরা আমাকে খুন করতে চেয়েছিল। কিন্তু খুনিটা কে? খুনির পরিচয় আমি জানি না, তবে চেহারাটা আমার মনে আছে। আপনি কম্পিউটারের ব্যবস্থা করুন, আমি স্কেচ করে দেব। ওসি সাহেব, এই হলো খুনি। কি বলছেন আপনি? এ তো মিস্টার জাভেদ পাশা, অনেক বড় বিজনেস ম্যাগনেট। তুমি কি নিশ্চিত যে এই লোকই ওসমান সাহেবকে খুন করেছে? ইয়েস, মৃত্যুর আগ পর্যন্ত ওর চেহারা আমি ভুলতে পারবো না। আপনি আদালতে দাঁড়িয়ে এই কথা বলতে পারবেন? শুধু আদালতে কেন, প্রয়োজনে এই দেশের 15 কোটি মানুষের সামনে দাঁড়িয়ে আমি চিৎকার করে বলতে পারবো এই লোকটি খুনি এবং এই লোকই ওসমান সাহেবকে খুন করেছে। গুলোর জোয়ান মরদ, সামান্য একটা মেয়েকে ধরতে পারলি না? আরে ও যদি পুলিশের কাছে আমার কথা বলে দেয়? কি করে বলবে বস? ওই মেয়ে তো আপনার নাম, পরিচয়, ঠিকানা কিছুই জানে না। তুই ঠিক বলেছিস, পুলিশ এই খুনের কোনো ক্লুই খুঁজে পাবে। আসতে পারি। হঠাৎ কি মনে করে? একটা হত্যা মামলার ব্যাপারে আপনার এখানে আসতে হলো। আপনি নিশ্চয়ই শুনেছেন শিল্পপতি ওসমান সাহেব খুন হয়েছেন। হোয়াট? কোথায়? কখন? আজ সকালে ওনার বাড়ির ছাদে ডেড বডি পাওয়া গেছে। ভেরি ভেরি স্যাড। ওসমান সাহেবের মতো একজন সৎ মানুষ এভাবে দিনে দুপুর খুন হয়ে যাবে, এটা রীতিমতো অবিশ্বাস্য। এর চেয়েও অবিশ্বাস্য কথা কি জানেন? এই খুনের প্রত্যক্ষ সাক্ষী খুনি হিসেবে আপনাকে শনাক্ত করেছে। কি বলছেন আপনি? ইয়েস, এই খুনের ঘটনায় আপনাকে আমরা গ্রেফতার করতে এসেছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। মানে ওসি সাহেব, ব্যাপারটা আই এম সরি, আমার কিছুই করার নেই। চলুন, আসুন। ডার্লিং, এই নাও বিয়ার শাড়ি, এই নাও গয়না গাটি, আর এই হলো বিয়ার খরচা পাতির টাকা। তাড়াতাড়ি দাও। ব্যাংকের টাকা পয়সা যা ছিল সব আমি তোমার জন্য তুলে আনছি। সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো। আমি ভালোবাসবো না তো কি ভালোবাসবো ওই লালু চোট্টা? ও তো একটা ফকিরা, একটা রাম ছাগল। এক মিনিট। হ্যালো ডার্লিং, তুমি কোথায়? আমি হোটেলের সামনে তোমার জন্য অপেক্ষা করছি। কে? বাবা? বাবা? আরে ডার্লিং, আমি বাবা না, আমি তোমার হবু স্বামী লাল মিয়া। লাল মিয়া, লাল মিয়া। আসছি বাবা, আমি এখনই আসছি। কার ফোন? বাবার ফোন। শোনো, তুমি ঠিক 1 ঘন্টা পরে কাজে নিয়ে সোজা হোটেলে চলে আসবে। বিয়েটা হয়ে গেলে আর কোনো সমস্যা নেই। আসি ডার্লিং, বাই বাই। জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলাম না। ডার্লিং, রুমে তালা লাগিয়ে কোথায় গিয়েছিলে? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। আরে বিয়ার বাজার করতে করতে দেরি হয়ে গেল। সব বুক করতে বলো, আমি বিয়ে সাজুন, তুমি জামাই থাকবা। ইসিরে, আমার তো দেরি সহ্য হচ্ছে না ডার্লিং। এই দেখো 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 দেখো, আমি সিএনজি গাড়িটা বিক্রি করে তোমার জন্য 3 লাখ আর শ্বশুরের ছেলে চোখের অপারেশন জন্য 50,000 টাকা এনেছি। হ্যাঁ, মোট 3.5 লাখ টাকা এনেছি। ওয়াও, তাড়াতাড়ি হলো চলেইবা। আজকে আমরা বিয়ে। ওকে ডার্লিং, বাই 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 বাই। ওকে। আমার বিয়েটা মজবুত ভাবে পড়াইবেন কিন্তু। ছুটে যাবো নাকি? কি ব্যাপার? তুই
তুই কাজী সাহেবকে নিয়ে কোথায় যাচ্ছিস? গোলাপিরে বিয়ে করতে। দেখ, বাজে কথা বলবি না কিন্তু। গোলাপের সঙ্গে বিয়ে হবে আমার, আর কাজী সাহেব আমি। এদিকে আসেন। তুই কইলি হইলো গোলাপিরে আমি টাকা দিছি, গয়না দিছি, তুই দিছস কি? দেখ, আমি যা দিছি তুই তোর বাপের জন্মটা দিতে পারবি না, বুঝছস? মালিকের সিএনজি চোরাই মার্কেটে বিক্রি করে গোলাপিকে আমি 3.5 লাখ টাকা দিয়েছি। কি শালা চোর! দেখ, 6 লাখ টাকার সিএনজি তুই 3.5 লাখ টাকায় বিক্রি করছস? শালা তুই একটা চোর। তোর বিয়া এই কাজী সাহেব পড়াবে। কাজী সাহেব আমার বিয়ে পড়াবে? আমারটা পড়াবে না, আমার সামনে আমারটা পড়াবে। স্যার বলছি, এই খবরটাই করেছি। তোমরা কি বিয়ের লেগে জীবন দিয়ে দিবে নাকি? হলো বল একজন, তোমরা তুলা হলে দুজন। আমি বলি জিগাবো, হে যার লাগে বিয়া বলতে চাই হ্যার লাগে বিয়া বলাবো। বলো রাজি? তুমি রাজি? তুমি রাজি? ঠিক আছে, চলো। টাকা কিন্তু একটু বেশি দিও। কি ব্যাপার, গোলাপি না? আমার তো তাই মনে হচ্ছে। পুলিশ কোথায় নিয়ে যাচ্ছে? স্যার, স্যার এদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? তা নয়, কেন? ওরা না দুইজন চিটার স্বামী। চিটার? গ্রাম থেকে না চিটারি করতে করতে এখানে এসে টেকেছে। ওরা না অনেক মানুষকে সর্বশান্ত করেছে। অনেক কষ্টে না আমরা ওদেরকে গ্রেপ্তার করেছে। এই তোমরা কারা, বর কেন? কেন? আমরা দুজনে সিএনজি ড্রাইভার। জি, ড্রাইভার। ওর নাম কালা আর আমার নাম লাল। স্যার, আমার নাম কাজী ফকির আলী। সিপাহী, এই তিনজনকে অ্যারেস্ট করেছে। কি বলে? স্যার, আমাদের কেন অ্যারেস্ট করছেন? আমাদের কি অপরাধ? কেস নাম্বার 1, আসামি লাল মিয়া মালিকের সিএনজি চুরি করে বিক্রি করেছে। যে কেস নাম্বার 2, আসামি কালা মিয়া বিয়ে বাড়িতে ঢুকে কাপড় গয়না টাকা চুরি করেছে। ঠিক? জি জি। কেস নাম্বার 3 কোথায় গেল? এই যে আমার মারেন না স্যার। ওটাও এটা উঠাও না। তুমি না সব 2 নম্বর বিয়ে পড়াও। তুমি চিটারদের বিয়ে পড়াও। তুমি নিজে চিটার সিপাহী, এদেরকে টানায় নিয়ে চলো। এই মেয়ে মানুষ হবে তো থাকবে না। প্লিজ ফলো মি। বাবা, মা, আমরা যাচ্ছি। কাশেম, আমার খুব ভয় করছে। দিনকাল ভালো না। বৌমাকে এসব ঝামেলার মধ্যে না জড়ালে হতো না? ঝামেলার কি দেখলে মা? শ্রাবন্তীর চোখের সামনে একটা খুন হয়েছে, আর সে সাক্ষী দেবে না? সারা জীবন আমি পুলিশে চাকরি করেছি, শক্ত হাতে অপরাধ দমন করেছি। আমিও চাই ওই খুনের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তাছাড়া জনগণ যদি সহযোগিতা না করে তাহলে দেশ থেকে সন্ত্রাস নির্মূল হবে কিভাবে? বৌমা যে সাহস করে থানায় গিয়ে জবানবন্দি দিয়েছে, তার জন্য বৌমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি বুঝতে পারছো না, ওরা বৌমাকেও খুন করতে চেয়েছিল। তুমি কোনো চিন্তা করো না মা। আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আমার স্ত্রীকে কেউ কিছু করতে পারবে না। চলো যাই, 10টার মধ্যে আমাদের কোর্টে হাজির হতে হবে। আসি বাবা, আসি মা। আচ্ছা। এরাই তোমাকে মারতে চেয়েছিল। এসো, চলো।
শ্রাবন্তী, প্লিজ আপনি ভেতরে আসবেন না, এখানে অপেক্ষা করুন। হ্যালো, আমি আদালত থেকে কোতোয়ালি থানার ওসি বলছি। আপনাদের আসার কথা সকাল 10টায়, এখন বাজে 10:30। এত দেরি করছেন কেন? স্যার, কোর্টে যাবার পথে পাশার গুন্ডারা আমাদের উপর হামলা করেছে। মাথায় আঘাত পেয়ে আমার স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলেছে। স্যার, আমরা এখন হাসপাতালে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। অর্ডার, অর্ডার, অর্ডার। ইওর অনার, মামলার সাক্ষী এখন হাসপাতালে। ওনার স্বামী বললেন কোর্টে আসার পথে পাশা সাহেবের লোকজন ওদের উপর হামলা করেছে। সব মিথ্যে ইওর অনার, সব মিথ্যে, সবকিছু ষড়যন্ত্র। সমস্ত পরিস্থিতি পর্যালোচনা করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই মামলার সাক্ষী মিসেস শ্রাবন্তী সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত থাকবে। নতুন করে শুনানির দিন ধার্য না হওয়া পর্যন্ত এই আদালত আসামি জনাব জাবেদ পাশাকে জেল হাজতে রাখার আদেশ দিচ্ছে। না, কাঁদবো না। তোমার উপর দিয়ে কত বড় বিপদ গেছে দেখলে তো। শেষ পর্যন্ত আমার কথাই সত্যি হলো। হবে না কেন? আমি যে মা, তখন আমার কথা শুনলে এই অবস্থা হতো না। আল্লাহ, সত্যি তুমি মেহেরবান। আমার ঘরের লক্ষ্মীকে তুমি রক্ষায়। দেখি শুনুন তো, আপনারা? ইনি আমার বাবা, ইনি আমার মা, এ আমার বোন। মিষ্টি নিয়ে আসুন। মিষ্টি? হ্যাঁ, মিষ্টি। আপনারা তো জানেন না, আপনাদের বৌমা সন্তানের মা হতে যাচ্ছে। এই, আমরা কোথায় যাচ্ছি? কিছুই তো বললে না। আজ সারাদিন তোমাকে নিয়ে অনেক ঘুরবো ফিরবো, চাইনিজ খাবো। আমাকে কিছু গিফট দেবে না? বলো, তুমি কি চাও? তোমার অফুরন্ত ভালোবাসা থেকে মৃত্যু যেন আমাকে কেড়ে নিতে না পারে। ড্রাইভার, গাড়ি থামান। এই দেখো, কি সুন্দর পুতুল, কি সুন্দর ছবি। তুমি নেবে? আচ্ছা। ওনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। শ্রাবন্তী, তোমার কিচ্ছু হবে না শ্রাবন্তী, তোমার কিচ্ছু হবে না শ্রাবন্তী। আপনি ভেতরে যেতে পারবেন না, আপনি এখানে থাকুন। শ্রাবন্তী, অ্যাক্সিডেন্টের সময় রোগীর বুকে এবং পিঠে প্রচন্ড ধাক্কা লাগায় ওর মেরুদণ্ড ভেঙে গেছে। রোগীকে বাঁচানো খুব কঠিন, কয়েকটা অপারেশন করতে হবে। যেভাবেই হোক আমার বৌমাকে বাঁচান ডাক্তার সাহেব। বাঁচাতে হলে অনেক টাকা লাগবে। কত টাকা লাগবে ডাক্তার সাহেব? সব মিলিয়ে 10 লাখ টাকার কম নয়। 10 লাখ? ডাক্তার সাহেব, আমরা গরিব, এত টাকা একসাথে আমরা কোত্থেকে জোগাড় করব?
আমাকে দয়া করুন ডাক্তার সাহেব, আমার স্ত্রীর জীবনটা আমাকে ভিক্ষা দিন ডাক্তার সাহেব, আমাকে ভিক্ষা দিন ডাক্তার সাহেব। আরে ভাই, কান্নাকাটি করে কোনো লাভ হবে না, টাকা তোমাকে জোগাড় করতেই হবে। আমরা বড় তোমাকে 2-1 দিন সময় দিতে পারি, এর মধ্যে তুমি টাকা জোগাড় করতে না পারলে আমাদের আর কিচ্ছুই করার থাকবে না। এখন আমি কি করবো আল্লাহ, তুমি আমাকে বলে দাও। যে মেয়ে সবকিছু ত্যাগ করে আমার ঘরে এলো, তাহলে এমন অবস্থা কেন হলো, কেন হলো? মমতা, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহর ইচ্ছায় আমার বৌমা সুস্থ হয়ে ঠিকই ঘরে ফিরে আসবে। কিন্তু কি করে সুস্থ হবে বাবা? এতগুলো টাকা আমি কোত্থেকে জোগাড় করব? টাকা তোমাকে জোগাড় করতেই হবে ভাইয়া, নইলে আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। প্রয়োজনে আমরা মানুষের দরজায় দরজায় গিয়ে ভিক্ষা করব। কাজল, বলা অনেক সহজ কিন্তু করা কঠিন। এতগুলো টাকা আমাকে কে দেবে? কাসিম, এগুলো বিক্রি করে হাসপাতালে টাকা দিয়ে দে। কিন্তু মা, এগুলো তো কাজলের বিয়ের। কথা বলিস না, আগে আমার বৌমার জীবন, তারপর অন্য কিছু। মা, যা, দেরি করিস না, যা বাবা, দেরি করিস না, তাড়াতাড়ি যা। নেন, সই করেন। এই নেন টাকা, এবার গাড়ির চাবিটা দিন। কি ব্যাপার, কোথায় নিয়ে যাচ্ছে সব? এই, কোথায় নিয়ে যাচ্ছে? কি হলো, কথা বলছো না কেন? কোথায় নিয়ে যাচ্ছে সব? এগুলো বিক্রি করে দিলাম মমতা। তুমি তোমার বিয়ের গহনাগুলো যদি বিক্রি করে দিতে পারো, এগুলো তো তার সামনে মূল্যহীন। কাশেমকে বলো না আমি তোমার ঘড়ি আর চশমাটাও বিক্রি করে দিয়েছি। মমতা, আল্লাহকে ডাকো, আমার বৌমা যেন সুস্থ হয়ে আমার ঘরে ফিরে আসে। শ্রাবন্তী, শ্রাবন্তী, চোখ খোলো শ্রাবন্তী, চোখ খোলো, একবার তাকিয়ে দেখো শ্রাবন্তী, তোমার কাশেম তোমার পাশে বসে কাঁদছে। শ্রাবন্তী, শ্রাবন্তী। কাশেম, আমার বৌমার কেউ পৌঁছে যাবে না বাবা। সম্পূর্ণ টাকা জমা না দিলে ডাক্তার অপারেশন করবে না মা। তাহলে তাহলে আমি কি বৌমাকে বাঁচাতে পারবো না? কাশেম, তুই একবার বৌমার বাবার কাছে গিয়ে দেখ না বাবা। আমার বিশ্বাস কোনো বাবাই মেয়ের বিপদের কথা শুনে হাত গুটিয়ে থাকতে পারে না, হাত গুটিয়ে থাকতে পারে না। ঠিক আছে, তুমি যখন বলছো আমি যাব মা, আমি যাব। তুই এখানে কি চাস? স্যারটা খুবই খারাপ স্যার, শ্রাবন্তী মারা যাবে স্যার, অপারেশন করাতে হবে। 10 লাখ টাকা লাগবে স্যার, 3.5 লাখ টাকা জোগাড় করেছি স্যার, বাকি 6.5 লাখ টাকা না পেলে অপারেশনটা হবে না স্যার। আর অপারেশন না হলে আমার শ্রাবন্তী বাঁচবে না।
ভিক্ষা ভিক্ষা করতে এসেছিস? আমি ভিক্ষা দেই না। স্যার স্যার আমি আপনার কাছে হাত জোর করে শ্রাবন্তীর প্রাণ ভিক্ষা চাইছি, আমাকে টাকাটা দিন স্যার। আমি কথা দিচ্ছি স্যার, শ্রাবন্তী সুস্থ হলে আমি আপনার বাড়িতে ওকে রেখে যাব স্যার। আমি ওর সাথে আর কোনো সম্পর্ক রাখবো না স্যার। প্লিজ স্যার, ওকে আপনি বাঁচান স্যার। মাখন, জি স্যার, ওকে চলে যেতে বলো। স্যার 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 আমি আপনার পায়ে ধরছি স্যার, আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না স্যার। আপনি কি চান আপনার একমাত্র মেয়ে বিনা চিকিৎসায় মারা যাক? 3 মাস আগে যে মরে গেছে তার জন্য আমার কাছে মায়া কান্না কেঁদে কোনো লাভ হবে না। স্যার স্যার আপনি বাবা, বাবা হয়ে সন্তানের মৃত্যু কামনা করতে নেই। শ্রাবন্তী আবার বাঁচবে। কি করে বাঁচবে? যার মৃত্যুর পর কুলকানি হয়ে গেছে, 40 হয়ে গেছে, সে কি করে বাঁচবে? ওই দেখ, আয়। এই দেখ আমার মৃত মেয়ের ছবি। 3 মাস আগেই আমি আমার মেয়েকে কবর দিয়ে এসেছি। So don't disturb me. আমার শ্রাবন্তী মরেনি, আমার শ্রাবন্তী মরতে পারে না, আমার শ্রাবন্তী বেঁচে আছে, আমার শ্রাবন্তী বেঁচে থাকবে। এতটা নির্দয় হবেন না স্যার, আমার শ্রাবন্তীকে বাঁচান স্যার। স্যার আমার শ্রাবন্তীকে বাঁচান, আমার শ্রাবন্তীকে বাঁচান স্যার। সিকিউরিটি, সিকিউরিটি, এই ফকিরের বাচ্চাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দে। স্যার আমাকে এভাবে বের করে দেবেন না স্যার। স্যার স্যার আমাকে বের করে দেবেন না স্যার। স্যার শ্রাবন্তীকে বাঁচান স্যার। স্যার স্যার আমাকে বের করে দেবেন না স্যার। স্যার স্যার শ্রাবন্তীকে বাঁচান স্যার। স্যার স্যার আমাকে বের করে দেবেন না স্যার। স্যার দয়া করেন স্যার, টাকাটা দেন স্যার, আমার শ্রাবন্তীকে বাঁচান স্যার। মাখন, দরজাটা বন্ধ করে দাও। চলেন স্যার, ভিতরে চলেন। টাকা দিন খান বাহাদুর সাহেব, টাকা দিন। টাকা না পেলে আমার শ্রাবন্তী বাঁচবে না, আর শ্রাবন্তী না বাঁচলে আমি কাউকে বাঁচতে দেব না, কাউকে বাঁচতে দেব না। হারামজাদা, আমার বাড়িতে ঢুকে আমাকে মারতে চাস? যদি বাঁচতে চাস তাহলে এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা, নইলে আমি তোকে গুলি করে মারবো। খান বাহাদুর শাফকাত সালেহীন, যদি বাঁচতে চান তাহলে টাকা দেন, টাকা দেন। কি দাঁড়িয়ে আছেন কেন? দাঁড়িয়ে আছেন কেন? দাঁড়িয়ে আছেন কেন? টাকা লাগবে, টাকা লাগবে আমার। এক্ষুনি টাকা নিয়ে আসেন, না হলে গুলি করবো, আমি গুলি করবো কিন্তু। মাখন, ফকিরের বাচ্চাকে ভিক্ষা দিয়ে বিদায় করো। ঠিক আছে স্যার। ডাক্তার সাহেব, আমি টাকা নিয়ে এসেছি, টাকা জমা নিয়ে এক্ষুনি আমার স্ত্রীর অপারেশনের ব্যবস্থা করুন। সরি, এই হাসপাতালের এমডি ডক্টর আরিফ সাহেব ছাড়া
একসঙ্গে এত টাকা আমরা রিসিভ করতে পারবো না। তাহলে আমাকে আরিফ সাহেবের কাছে নিয়ে চলুন। উনি তো 3 দিন হাসপাতালেই আসবেন না। তাহলে আমার শ্রাবন্তী কি হবে? আপনাদের দুজনকে আমি মেরে ফেলব, কারণ আপনি বাঁচলে আপনার বউ বাঁচবে, আপনার বউ বাঁচলে আমাকে মরতে হবে। আমি জেনে শুনে তো নিজের মরণ ডেকে আনতে পারি না। ডাক্তার, এসে দেখো তো বেঁচে আছে না মরে গেছে। না, পালস পাওয়া যাচ্ছে। তার মানে ইন্তেকাল ফর্মে আছে। লাশটা নিয়ে গিয়ে মাটিতে পুঁতে ফেল। বন্ধু, এক কাজ কর, আজ রাতের মধ্যে ইঞ্জেকশন পুশ করে শ্রাবন্তীকে মেরে ফেল। তার আর দরকার হবে না। ও স্বামী নেই, টাকা থেকেও নেই, অপারেশনও হবে না, এখনো বিনা চিকিৎসা এমনিতেই মারা যাবে। বন্ধু, তুমি আসলে ডাক্তার না, কষা। এভাবে বলো না বন্ধু, আমার লজ্জা লাগে না? তাছাড়া সবই তো করেছি এই টাকার জন্য। কাশিম ফোন ধরছে না কেন? কোনো বিপদ হলো না তো? না না, ও কথা বলিস না, ও কথা বলিস না। আমার কাশিমের কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। হে আল্লাহ, আমার ছেলে যেখানে যে অবস্থায় থাকুক, তুমি তার জানমালের হেফাজত করো, তাকে রক্ষা করো আল্লাহ, রক্ষা করো, রক্ষা করো। হ্যালো, কে? কাশিম, তুই কোথায় বাবা? শিগগির হাসপাতালে চলে আয়, ওরা টাকা ছাড়া বৌমার অপারেশন করবে না। এই রাতের বেলা আমার অসুস্থ বৌমাকে হাসপাতাল থেকে বের করে দিতে চাচ্ছে। হ্যালো, ওহো পাশা, কি ব্যাপার এত রাতে আবার ফোন? আহা, বুঝতে চেষ্টা করো, আমার টেনশনটা কমছে না। এই মামলাটা ফিনিশ না হওয়া পর্যন্ত আমি কোথাও মুভ করতে পারছি না, যার জন্য আমার ব্যবসার অনেক লোকসান হয়ে যাচ্ছে। আরে রিল্যাক্স ফ্রেন্ড, রিল্যাক্স। আগামী 24 ঘন্টার ভেতরে অপারেশন না করলে শ্রাবন্তী এমনিতেই মরে যাবে। জানোয়ার!
হলো মানুষকে বাঁচিয়ে তোলা। তুই তা না করে একজন খুনির সঙ্গে হাত মিলিয়ে আমার স্ত্রীর সাথে আমাকেও মেরে ফেলতে চেয়েছিলি। তুই ডাক্তার না, তুই কসাই। তোর মতো লোক বেঁচে থাকলে মানুষের কোনো উপকার হবে না। তোকে আমি বাঁচতে দেব না। কাশেম, কাশেম, আমাকে মেরো না, আমাকে মেরো না ভাই। আমি অন্যায় করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা? তোকে ক্ষমা করলে আমার বাবা আমাকে ক্ষমা করবে না। তোকে ক্ষমা করলে আমার মা আমাকে ক্ষমা করবে না। তোকে ক্ষমা করলে আমার শ্রাবন্তী আমাকে ক্ষমা করবে না। তোর কোনো ক্ষমা নাই। কাশেম, আমি ভুল করেছি, কিন্তু তুমি ভুল করো না। ভুলে যেও না, শ্রাবন্তী অসুস্থ, ওর অপারেশন করতে হবে, ওকে সুস্থ করে তুলতে হবে। হ্যাঁ কাশেম, টাকার লোভে আমি ভুলে গিয়েছিলাম আমি একজন ডাক্তার। আমার পাপের শাস্তি আমি পেয়েছি। তুমি একটিবার আমাকে সুযোগ দাও। আমি কথা দিচ্ছি, যতদিন বেঁচে থাকবো মানুষের সেবা করে যাব। আমি শ্রাবন্তীর অপারেশন করব। বিশ্বাসঘাতক। শ্রাবন্তী আবার সুস্থ হয়ে উঠবে কাশেম, শ্রাবন্তী বাঁচবে। তোরা এখানে পাহারায় থাকবি। ডাক্তার আরিফ আর ড্রাইভার কাশেম কেউ যেন হাসপাতালে ঢুকতে না পারে। ওরা এলে দুজনকে এখানে শেষ করে দেবে। আমি ওপরে যাচ্ছি, আমার সাথে আয়। ডাক্তার, জি 107 নম্বর কেবিনের পেশেন্ট শ্রাবন্তী কোথায়? জানি না। ডাক্তারকে নিয়ে কোথায় যাচ্ছিস কাশেম? অপারেশন করাতে? ডাক্তারকে আর কষ্ট করতে হবে না। শ্রাবন্তীর অপারেশন করতে গেছে আমাদের বস, আর তোদের অপারেশন করব আমরা। সাত নম্বর কেবিনের পেশেন্ট শ্রাবন্তী কোথায়? আমি জানি না। আরে বল, না হলে তোকে জানে শেষ করে ফেল। বলছি পেশেন্টকে ওটিতে নিয়ে গেছে। কি ব্যাপার, আরিফ স্যার এখনো আসছেন না কেন? আপনারা কারা? অপারেশন থিয়েটারে কেন ঢুকেছেন? ডাক্তার, তোদের কাজ ওকে বাঁচানো, আমার কাজ ওকে মারা।
ডোন্ট মুভ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। মুভ। কাশেম, ডাক্তার সাহেব, অপারেশন সাকসেসফুল। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার সাহেব। আমাকে নয়, ধন্যবাদ ওই আল্লাহকে দাও। তবে আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি, তো অমানুষ থেকে মানুষ বানিয়েছো। দোয়া করো তোমরা সুখী হও। বাই। মা শ্রাবন্তী, সন্তান শত অপরাধ করলেও বাবা মা তাকে ক্ষমা করে দেয়, কিন্তু বাবা মা যদি কখনো কোনো ভুল করে তাহলে সন্তান কি তাকে ক্ষমা করতে পারে না? মিথ্যে আমি যত টাকার অহংকারে আমি এতদিন অন্ধ ছিলাম, সে অন্ধ চোখে আমি দেখতে পাইনি পৃথিবীতে ধনী গরিব সবাই সমান। আমি স্বীকার করছি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমাকে তোমরা ক্ষমা করে দাও। বিআই সাহেব, আমাকে ক্ষমা করে দিন। Attention! About done! And go home!